তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মোদের সাথে বিচারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসুদ বলছেন মাগো নিয়ে যাব, আর মা হালিমা বলছে আমি পাঠাবো না। তো বাচ্চা ছেলেরা যখন জিদ ছাড়ে না, তো মা হালিমা মনে মনে বলছেন এই বেটারা যখন জিদ ছাড়ে না, এদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, নিয়ে যাবে। বলছেন বেটা দেখ, মনে মনে বলছেন এদেরকে এমন প্রশ্ন করব জীবনে আর নিয়ে যেতে পারবে না, উত্তরই দিতে পারবে না। বলছে হারে বেটা তোরা নিয়ে যাবি বুঝলাম, তো এত রৌদ্র লাগবে তাপ লাগবে, তো বেটাকে কোথায় রাখবি? না নিয়ে যেতে হবে না। তো মাসুদ হাসতে হাসতে বলছেন মাগো রৌদ্র লাগবে না তাপ লাগবে না, তার জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে হারে বেটা ওইটা কি ব্যবস্থা করলি? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা হালিমাকে বলছেন মাগো কি ব্যবস্থা করেছি রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসো বসো বাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়াই নিয়ে বসো বসো বাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। একটা তো উত্তর হইল। মা হালিমা বলছেন বেটারে একটা তো উত্তর দিয়ে দিলি, এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবে না। বলছে হারে বেটা তোরা নিয়ে যাবি বাবলা গাছের ছায়াতে রাখবি, রোদ্র লাগবে না সেটা বুঝলাম, পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মাসুদ হাসতে হাসতে বলছেন মাগো ওই জঙ্গলে পিপাসি তো লাগবে না, ক্ষুধা লাগবে না, ওটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন হারে বেটা ওইটা কি ব্যবস্থা করে রেখেছিস? তখন মাসুদ বলছেন মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। জোরে বলুন। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছেন হারে বেটা তোরা এত ব্যবস্থা করে রেখেছিস, যা আমি তোদের সাথে আমার বেটাকে ছুটি দিয়ে দিলাম। আমার নবী জঙ্গলে যাচ্ছেন, কি ঘটনা ঘটছে ভাই, মারাত্মক ঘটনা শুনেন। যেমনই মাসুদ আমার নবীকে নিয়ে জঙ্গলে পৌঁছে গেছেন বন্ধুরা, আমার নবীকে একটা গাছের তলাতে বসিয়ে দিয়েছেন, আমার নবী দাঁড়িয়ে আছিলেন বন্ধুরা। আর অন্য অন্য ছেলেরা জঙ্গলে খেলাধুলা করতেছিল, আর আমার নবী গাছের তলাতে দাঁড়িয়েছিল। হঠাৎ করে বন্ধুরা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে
আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন বাবা। ওই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন। মাসুদ দূর থেকে বলছেন আল্লাহ জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো আর জিন্দা থাকবে না। মাসুদ বকরিকে ছেড়ে দিয়া যেন বাড়ি পালিয়ে গেল। বলছেন মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা এসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই এখন বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই মা গালিমার মাথার ওপরে মনে বলছে পাহাড় চেপে গেল। আল্লাহ জানি না ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা গালিমা বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমাকে তাড়াতাড়ি করে জঙ্গলে নিয়ে চলো। মা গালিমা আর মাসুদকে নিয়ে বাবা গো জঙ্গলের দিকে যেতে আরম্ভ করেছে। অর্ধেক রাস্তা গিয়েছে না, ওই দিকে বন্ধুরা জঙ্গলের ঘটনা কি হয়েছিল। যেই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গল থেকে বাঘগুলা বেরিয়ে এসে একটা একটা করে বাঘগুলা গিয়ে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে না বাবা গো। আর মা গালিমা মাসুদকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে না। আমার নবী দেখছেন মা চলে আসছে, আমার নবী মনে মনে বলছে না মা যদি বাঘগুলাকে দেখে নাই তবে মা ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন ওরে বাঘেরা আর তোরাকে থাকতে হবে না, তোরা জঙ্গলে চলে যা, আমার মা যেন দেখতে না পায়। ওই বাঘগুলা বাবা গো জঙ্গলে চলে গেল। একটা একটা করে বাঘগুলা বাবা গো জঙ্গলে চলে গেছে। আর মা গালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন মা গো যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো বাঘগুলা আমার কোনো ক্ষতি করে নাই। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলা গেছে মা আমার কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাঘগুলা এসে আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা ভাবছে জানি না আমার এই বেটাকে হয়তো মারাত্মক জিন ভূতে ধরেছে। কারণ কে বিশ্বাস করবে? মা হালিমা মনে মনে বলছে আমি জীবনে শুনিনি যে আজকাল মানুষকে দেখলে বাঘ এসে চুমা দিবে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পায় এলাই তো চুমা দিবে? মনে করেন বাথরুম করছেন আর পিছনে ঘুরে দেখছেন বাঘ আসছে, তো লুঙ্গি ঠিক থাকবে? কার কুণ্ঠে লুঙ্গি যাবে ঢুঁড়ে পাবে না ভাই? কিন্তু দেখেন ওই বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। বাঘগুলা জানে ইনি হচ্ছেন শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা বাঘ হয়ে চিনতে পারে, কিন্তু আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না ভাই। বলি নবী আমাদের মতো, তোর মতো যদি হয়তো তুই যা বাঘের মুখে যা, তোর মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। বেরাদার এবার মা হালিমা ওয়াদা করলেন এই বেটাকার ভুল করে ও জঙ্গলে পাঠাবো না। তো বেশ এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয় বছর বয়সে গিয়েছিলেন জঙ্গলে? এখন বয়স কত হইল? 2 বছর। তো 6 মাস যাওয়া হয়নি। তো যে একবার নবীকে দেখবে
তার ইচ্ছা বারবার দেখার করবে। জোরে বলুন। নবীকে যে একবার দেখবে তার বারবার দেখার ইচ্ছা করবে। তো বাঘগুলো আমার নবীকে একবার দেখেছে তো তাদের মনটা মানে না। হারে নবী অনেক দিন হয়ে গেল, প্রায় 6 মাস হয়ে গেল, জঙ্গল আর আসে না, আর দেখাও হয় না। তো বাঘের মধ্যে একটা মিটিং হচ্ছে, আলোচনা হলো কি করা যায়, নবীকে কি করে দেখবো। আলোচনা হইলো, ডিসিশন হলো এক কাজ করো, আমরা একটা দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। চলতে হলে তো বাঘের একটা দল চলে যাচ্ছে। তো বাঘের সর্দার বলছে, ওই তোরা কোনঠে যাবি? বলে যাবো নবীকে দেখতে। বলে যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? কেন? তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লাঠি লাদনা কোনঠে পড়বে জানিস? সব কোমরে পড়বে, কার নাকে পড়বে, কার মুখে পড়বে, একটাও বাইচ আসবি না। তো বলছে তাহলে কি করব? তো বাঘের সর্দার বলছে, শোন, তোরা নবীকে দেখবি, একটা উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি দয়ার নবী মুস্তাফা আসবে, আর নবী যখন আসবে তোরা ওয়ান ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। জোরে বলুন মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। তো সর্দারকে এমনি বানা যায়, একটা লোক জীবনে নামাজ পড়ে না, ওই লোকটাকে একটা সর্দার ডাকলো, যে একে টাকার লোভ যদি দিই তাহলে লোকটা নামাজ পড়বে। বলছে ওই এদিকে আসো। আসলো, বলে তুমি 40 দিন গন্তি করে নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। তো সর্দারের মনের ধারণা, লোকটা যদি 40 দিন নামাজ পড়ে অভ্যাসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি, এমনি বলেছি। আর ওই লোকটা ভাবলো, বাপরে 40 দিনে 10,000 পাবো, তো পড়বো না কেন? এই পাক্কা 40 দিন পড়ে চলে এসছে। আইসা বলছেন, সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকাইছে, কিসের টাকা রে বাপ? আপনি চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন, আজকে 40 দিন পুরিয়ে এসেছি। তো সর্দার বলছে, দেখো ভাই, আমি এমনি বলেছিলাম যে একটা লোক যদি 40 দিন নামাজ পড়ে তোর অভ্যাসটা লেগে যাবে, একটা নামাজই হয়ে যাবে, তার জন্য বলেছিলাম, টাকা দেওয়ার জন্য না। তো এই লোকটা বলে, সর্দার সাহেব আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা মারাত্মক জিনিস ঠকেছি। ফের সর্দার মাথা চুলকেছে, কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? তখন লোকটা হাসতে হাসতে বলছে, সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার আপনি টাকা দেবেন না, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলুন হবে? নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর এই যে এরকম নদী, নামাজ চলছে, একটা ইমাম সাহেব, দুই দিকে 2টা মুক্তাদি, আর নদীতে এই বড় মাছ উঠেছে। ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে, বাপরে কত বড় মাছ, ওর নামাজ থাকবে ভাই? তো বাম দিকের যে লোকটা আছে উচ্চট করে বলছে, ওই কথা কেন বললি, তোর নামাজ হইবে না। ওয়ারও গেল। ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা কহিনি। আরো গেল। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হবে না। তো সর্দার বলছে, শুন, তোরা যদি নবীকে দেখতে চাস তাহলে একটাই উপায় আছে, কালকে মা হালিমার বেটা যখন বকরি নিয়ে আসবে তো তোরা বকরিগুলাকে ধরবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই করা হলো ভাই, বাঘগুলা সুযোগ মিলিয়েছে কখন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে আসবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, মা তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি নিয়ে ময়দানে গিয়েছেন, বাবা বাঘের সর্দার বললে, ওরে বাঘেরা ওই যে দেখ বকরি চলে এসেছে, মাসুদ বকরি নিয়ে চলে এসেছে, তোরা যা আর বড় বড় বকরি গুলাকে ধরে নে। বাবা গো, জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল, আর যত বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। আর মাসুদ
কানতে কানতে যেন মার কাছে পৌঁছে গেল। মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের বকরি একটাও বেঁচে নাই মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বকরি ছিল মা, সমস্ত বকরিগুলা মা গো জঙ্গলে বাঘে ধরে নিয়ে চলে গেছে, একটাও বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে বকরি চলে গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসছিস। মা গো আমি তো পালিয়ে এসছি মা। মা বেটাতে কথা চলছে আর আমার নবী মুস্তাফা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলেন। সুবহানাল্লাহ। তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি হারিয়েছে আমার আর তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো মা। কি কথা বল বেটা? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা সমস্ত বকরি গুলাকে ছুটিয়ে নিয়ে আসবো মা। সুবহানাল্লাহ। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, ভুল করে ওই একবার বাঘে ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না, ভুল করেও তোকে পাঠাবো না। আমার নবী বলছেন মা গো আমাকে পাঠিয়ে দেখো, আমি কথা দিলাম মা আমার কিছুই হবে না। মা হালিমা পাঠাবে না, কিন্তু নবী ভাবছে আমাকে তো যেতেই হবে। আমার নবী ভাবছেন আল্লাহ আমি যদি না যাই তবে যে বাঘগুলা বকরিকে ধরেছে ওই বাঘগুলা ওই বকরিকে কিয়ামত পর্যন্ত খাবে না। সুবহানাল্লাহ। ধরেছে ঠিক, কিন্তু কিয়ামত পর্যন্ত বাঘ বকরিকে খাইবে না। যদি না খায় আমাকে তো যেতেই হবে, আমার জন্যই ধরেছে। মা হালিমাকে বলছেন মা গো একটু পাঠিয়ে দেখেন মা, আমি কথা দিলাম আমার কিছু হবে না। তো মা হালিমা বলছে দেখ বেটা তোকে পাঠাবো তবে একটা শর্ত আছে, তুই যাবি যদি দূর থেকে দেখবি বাঘ চলে আসছে তুই ভয় পালিয়ে আসিস বেটা। আমার নবী বলছেন মা ঠিক আছে পাঠাও তো। আমার নবী চলছেন আর পিছনে ঘুরে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরিকে নেব না আমি বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমার নবী বকরি আনতে যাচ্ছেন, আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? জোরে বলুন পারবে কি পারবে না? আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবেন? পারবেন নাকি? পারবো না, কেউ যেতে পারবে না ভাই। আমার নবী যাচ্ছেন বকরি আনতে। কবি লিখেছেন আহ দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়াবয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। হোসে সুই পেলে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে, সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়াবয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার
কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া বইয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? ছাগল আনতে, বকরি আনতে যাচ্ছেন। আমার নবী আনতে পারবে না? কি করে পারছেন দেখলেন ভাই। আমার নবী মুস্তাফা, নবীর বয়স কত বললাম? 2 বছর। হ্যাঁ, ধ্যানটা রাখবে। নবী আমার যেমনই জঙ্গলে পৌঁছে গেছেন বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই, ওইদিকে বাঘের সর্দার বলছেন, ওরে বাঘেরা, ওই যে দেখ নবী চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর পরে তোরা জিয়ারত করে নে। সুবহানাল্লাহ। ওই জঙ্গলের বাঘগুলা বাবা গো চলে গেল ছুটে, আর দৌড়িয়ে গিয়া একটা একটা করে বাঘগুলা গিয়া আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। সুবহানাল্লাহ। নবীর কদমে চুমা দিলেন। আমার নবী বলছেন, ও বাঘেরা, চুমা তো দিয়েছো, আমার মায়ের বকরি কই, কোনটায় আছে বলো? বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাদের বকরিগুলার এখন পর্যন্ত রুম ক্ষতি করি নাই, সারা রাত ধরে পাহারা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদব ক্ষমা করবেন নবী গো, আমাদের ইচ্ছা, খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার ইচ্ছে ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। ইয়া রাসূলুল্লাহ, এখনই যাব আর বকরিগুলাকে নিয়ে চলে আসব। ভাগগুলা দৌড়িয়ে গেল, আর যত বকরিগুলা ছিল গো, সমস্ত বকরিগুলাকে নিয়ে বাবা গো আমার নবীর সামনে হাজির করে দিল। যেমনই বন্ধুরা ওই বাঘগুলা আমার নবীর সামনে বকরি হাজির করেছেন বাবা, বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়া নবীর জিয়ারত করে বাঘগুলা জঙ্গলে চলে গেল। আরে দয়া নবী মুস্তাফা সমস্ত বকরিগুলাকে নিয়া মা হালিমার কাছে হাজির হয়ে গেল। মা হালিমা মাথায় হাত দিয়েছে। এইভাবে তো জীবনে দেখিনি। শুনলাম যে আমার বেটাকে ছাড়লো, ঠিক আছে, বকরি পর্যন্ত বেটাকে ছেড়ে দিল। বেরাদার, বকরিকে পর্যন্ত কোনো ক্ষতি করলে না। এই করে দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার আমার নবী মার কাছে থাকতে লাগলেন। কিন্তু বেরাদার একটা কথা বলি, আগে বলেছি, নবী যার কাছে যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো ভাই? লাভ হবে। তো মা হালিমার কাছে আমার নবী আছেন, তো মা হালিমার জীবনে লস হবে? কি হবে? লাভ হবে। তো মা হালিমার বাড়ি উন্নতি হতে লাগলো, উন্নতি হচ্ছে। তো আশেপাশের কিছু মেয়েরা আলোচনা করছে, হ্যাঁ রে, হালিমা যে দিন থেকে বাচ্চাটাকে নিয়ে এসছে সেদিন থেকে তো বড় লোক হয়ে যাইছে। তো দেখবেন আজকাল তো ওটা তো দূরের কথা, আমাদের সমাজেই চলছে। আমার ভাই যদি বড় লোক হয় তো আমি উল্টা দোয়া করবো আমার ভাই কখন ছোট লোক হইবে, মানে বড় কাউকে হইতে দিবে না। তো মেয়েগুলা কিন্তু আলোচনা করছে, এক কাজ করো, যতক্ষণ পর্যন্ত এই আমেনার বেটাকে হালিমার বাড়ি থেকে না পাঠাবো ততক্ষণ হালিমা গরিব হইবে না। এই তাল মিলিয়েছিল বাবা। তারা অপেক্ষা করছিল টাইমের, যে কি করে ভাগাবো। ওইদিকে মা আমেনা একদিন বলছেন শ্বশুর আব্বাকে, আব্বা গো আমার বেটা কেমন আছে জানি না, হালিমা নিয়ে গেছে, আদর যত্ন করছি না, একটু খবর নেন। আব্দুল মুত্তালিব নিজের একটা বেটা আব্বাসকে ডাক দিয়েছে, বেটা যা একবার তোর ভাতিজার খবর লিয়াই, কেমন আছে দেখাই, হালিমা দেখভাল করছে কি করে না। আব্বাস যাবে বলছে, আব্বা একটু দাঁড়িয়ে যান। ঘরে গেল আর একখানে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছে, বেটা তুই যাবি তোর ভাতিজাকে দেখতে, তো তরবারি কি করবি?
আব্বাস বলছেন আব্বা গো জানি না এত দূরে রাস্তা যাব, যদি দুশ্মন সামনে পড়ে তবে তার বাড়ি খানা কাজে লাগিয়ে দিব। তারওয়ারি খানা নিয়ে যাই আব্বা, চিন্তা নাই। তো চলে যাচ্ছেন, যেতে যেতে বন্ধুরা মা হালিমার দেশে পৌঁছে গেল। একটা মেয়েকে ডাক দিচ্ছেন, এমন মেয়েকে ডাক দিয়েছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। ওই মেয়েটার সুযোগ মিলিয়েছিল যে কেমন করে এই আমেনার সন্তানটাকে ভাগাবো। আর আব্বাসকে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছেন, বহিন আচ্ছা এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? ওর তো এমনিতে মিজাজ খারাপ হয়ে আছে, রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? আব্বাস বলছেন আমার একটা ভাতিজাকে রেখেছি, তাই হালিমার দেখভাল করছি কিনা একটু দেখতে আসলাম। মেয়েটা ভাবলো ইয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন আমেনার বেটাকে হালিমার বাড়িতে না রাখে। একই সুযোগ আছে, না হলে আর ভাগাইতে পারবো না। তো বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন, দেখভাল করে না। আব্বাসের চোখ লাল হয়ে গেছে। করে না মানে কি করছে? বলে আপনার ভাতিজাকে সারা দিন হালিমা ঝুলনাতে রেখে দেয় আর বকরি নিয়ে চলে যাই, আবার সন্ধ্যার সময় আসে আর গেটের তালা খুলে সারা দিন আপনারা ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে ওটাকে আপনাদের? দোলনা। দোলনার ঝুলনাই একই হইল। তো আব্বাসেন কিন্তু মিজাজ খারাপ হয়ে গেল, বলে না তোমার কথা শুনে লাভ নেই, আগে আমি নিজের চোখে দেখবো। বলে হালিমার বাড়ি কোনটা? বলে ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা। আব্বাস গিয়ে দেখছেন বন্ধুরা যেমনই বাড়ির পাশে যাওয়া, দেখছে বাইরে থেকে তালা মারা। আব্বাস বলছে ঠিকই তো, মেয়েটার কথা সত্যি হইল। তো দেখি আমি জালনা দিয়ে আমার ভাতিজা আছে কি নেই। যেমনই জালনাটা খুলে দেখছেন বন্ধুরা আমার নবী একটা ঝুলনাতে আরাম করছেন, আর একটা ঝুলনাতে মাসুদ আরাম করছেন, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস তারওয়ারি নিয়ে গেটে বসলো, যতক্ষণ হালিমার মাথা কাটব না ততক্ষণ আমি বাড়ি যাব না। আমার ভাতিজাকে দিয়েছে আদর করতে, আর হালিমা সারাদিন ময়দানে থাকে। আমার ভাতিজার ঝুলনা কেউ হিলাই না, ওকে জিন্দা রাখবো না, না কাটলে বাড়ি যাবো না। গেটে বসে আছেন, ঠিক সন্ধ্যার সময় সূর্য ডুববে তার আগে হালিমা দুল দুল করে বাড়ি ঢুকছেন। আব্বাসকে দেখছে বৈশা আছে, একদম হালিমা চুপচাপ দাঁড়িয়ে গেছে। ভাইজান কি খবর, আপনি কখন এসছেন? বলে কখন এসছি মানে তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর যদি দাও তাহলে ঠিক আছে, নচেত তারওয়ারিখানা দেখে নাও, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। বলে কি হয়েছে বলুন? বলছে আচ্ছা বলো আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর করতে, দুগ্ধপান করাচ্ছি। আচ্ছা তুমি সারা দিন যে জঙ্গলে থাকো, আমার ভাতিজা ঝুলনাতে থাকে, তো আমার ভাতিজার ঝুলনা কেটা হিলায়? হালিমা হাসতে হাসতে বলছেন, কি বলছেন? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে আপনারা ভাতিজার ঝুলনা হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলছে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে? ও তো জানলা দিয়ে দেখলো বন্ধ আছে, আর ই বলছে সারাদিন হিলতে থাকে। হালিমা দরওয়াজা খুল আর দেখা কোনটা ঝুলনা হিলছে। হালিমা চাবিটা নিয়েছেন, তালাতে ভরেছে, ঘুরাও হয়নি। হালিমা ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না গিলে তবে আমার জীবন বাজবে না। আল্লাহ গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে ও তুমি হিলিয়া দাও।
হালিমা মনে মনে ভাবছে যদি আজকে না হিলে আজকে আমি জিন্দেগিতে জিন্দার থাকবো না। আর অন্য কুটনি মেয়েগুলা দূর থেকে দেখছে আজকে খেলা জমেছে, জীবনে থাকবে না। হালিমা বেটাকে রাখতেই পারবে না। মা হালিমা চাবিটা নিয়ে ভরেছে আর চিন্তা ভাবনা করছে, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ হিলিয়ে দাও, না হলে সব বরবাদ হয়ে যাবে। বেরাদার বন্ধুরা, মা হালিমা যেমনই তালাতে চাবি ভরে বাবা এখনো ঘুরাইনি। দুনিয়াতে যার কেউ নাই তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও ওই হালিমার ঘরে আমার নবী যে ঝুলনাতে আরাম করেছে ওই ঝুলনা খানা তুমি হিলিয়া দাও। জিবরাইল যাও ঝুলনা খানা হিলিয়া দাও, নচেত আমার নবীর দুগ্ধ মাইজকে বাঁচবে না। তো জিবরাইল বলছেন আল্লাহ আমি কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল হালিমা চাবিটা নিয়া তালাতে ভরেছে, ঘুরানো হয়নি। ওই চাবি ঘোরার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। চাবি ঘোরার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। তাই হলো বাবা জিবরিল আমিন ফারিস্তা সা করে বাবা গো হালিমার ঘরে ঢুকে গেল। যেমন ঢুকেছেন বন্ধুরা, যেই ঝুলনাতে আমার নবী আরাম করছেন ওই ঝুলনা খানা হিলিয়ে দিল। জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী চোখটা খুলে বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। নবী বলছেন জিবরাইল দাঁড়াও, দাঁড়িয়ে গেল। কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো কাজ করলে। বলে ভালো, যদি না হিলাইতাম তো হালিমার জীবন বাঁচতো না, খুব ভালো করেছি। বলে না এটা তুমি ভালো কাজ করলে না। বলো কেন? বলে আচ্ছা জিবরাইল আমি একটা ঝুলনাতে শুয়ে, আমার ভাই একটা ঝুলনাতে শুয়ে, তো আমার ঝুলনা হিলিয়ে দিলে সেটা বুঝলাম, আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাইবে? জিবরাইল বলছে আপনার কি হলো রে ভাই দেখো। তো জিবরাইল বলছেন হুজুর আপনার ঝুলনা হিলার অর্ডার আছে। নবী বলছেন জিবরাইল এখন মা আসবে, এসে দেখবে আমার ঝুলনা হিলছে, আমার ভাইয়ের হিলে না, আমার মা কষ্ট পাবে। ও জিবরাইল মায়ের মনে কখনো কষ্ট দিতে না। এটাও হিলাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে শুধু আপনারটা হিলার অর্ডার আছে। আমার নবী বলেছেন জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল ভাবছেন ব্যাপার খারাপ, যদি এখন মাসুদের ঝুলনা না হিলাই আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। সা করে দুইখানা ঝুলনা হিলিয়ে জিবরাইল চলে গেলেন। মা হালিমা ঘুরিয়ে দিয়েছে চাবি, তালাটা টেনে নিয়ে পাল্লাটা সরিয়েছেন, আর পর্দাটা সরার আগে বলছেন ওগো ভাইয়া আমি আগে ঘরে যাব না, আগে আপনি চলেন। বলে কেন? বলে এখন যাব আমি, যদি ঝুলনা হিলে তো আপনি মনে মনে ভাববেন হালিমা আগে ঢুকে আগে হিলিয়ে দিয়েছে, আমি আগে যেমন আপনি চলেন। আব্বাস বলে আমার যাওয়ার দরকার নেই, কারণ আমি আগেই দেখে নিয়েছি ঝুলনা বন্ধ আছে, তুমি চলো। মা হালিমা যেমনই পাল্লাটা সরাইয়া পর্দা সরাইয়া যেমন করে ঢুকাছেন বন্ধুরা, আব্বাস দুই নয়নে দেখছে গো সকাল বেলাতে ঝুলনা বন্ধ ছিল, দরওয়াজা বন্ধ ছিল, এখন সন্ধ্যার টাইমে যেমনই ঢুকে দেখছেন বন্ধুরা ওই বন্ধ ঝুলনা খানা, দুই কানা ঝুলনা হাওয়ার গতিতে ঝুলতেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্বাস চিন্তা করছে ব্যাপার কি, নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ ছিল, এখন ঝুলনা হিলছে কি করে। তা আব্বাস দেখার পর দেখলেন আমার নবী খুব ভালো আছে। দেখার পর আব্বাস বলছে হালিমা, আচ্ছা একটা কথা বলো তো বহিন, আমি একটু আগে দেখলাম ঝুলনা বন্ধ কিন্তু এখন হিলছে কেন? হালিমা বলছেন ভাইয়া সেটা আমি জানি না, তবে আমি এটা জানি আমি প্রত্যেক দিন হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিলেন নবী ভালো আছে, চলে যাচ্ছেন। ওইদিকে কুটনি, যারা কুটনি হয় তাদের গিরে গিরে ফের বুদ্ধিও হয়। উনি দেখছে এত তেল মধু খাওয়াইলাম আমার কাজে হইল না, এই কুটনি তো চলে গেল। এবার আব্বাস একটু আগিয়ে গিয়েছেন, তো দেখছেন ছোট্ট ছোট বাচ্চারা কে মেলার গাড়ি, কে পুতুলা, কে মোটরসাইকেল নিয়ে খেলছে। আব্বাস আবার আসলো, হালিমা তুমি সারাদিন যে ময়দানে থাকো আমার ভাতিজা ঝুল নেই থাকে, তো আমার ভাতিজার খেলনা কই, আমার ভাতিজা কি নিয়ে খেলে? আব্বাস বলেছিলেন, হালিমা বলেছিলেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন বাড়িতে পাওয়া যাবে না, তবে কি খেলা আমার ভাতিজা? হালিমা বলছেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা গাড়ির দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা কোন সাইকেলের দরকার পড়বে না। বললো কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে আর নিজের সাধু আঙ্গুলি খানা যেইভাবে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। আপনার ভাতিজা ঝুলনাতে শুয়ে যেদিকে আঙুল হিলায় সেই দিকে আসমানের চন্দ্র পর্যন্ত ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি আছে? বাবা গো এই দেখে মা হালিমা বেরাদার বন্ধুগণ বাবাজি আমার নবীকে নিয়ে থাকলেন। এই করতে করতে আমার নবীর বয়স প্রায় 2.5 বছর হয়ে গেল। মা হালিমা ভাবছেন আমার সন্তানকে আর রাখা যাবে না, এই সন্তান বড় হয়েছে, আমিনাকে জমা দিতে হবে। এখানে অনেক ঘটনা আছে ভাই, বলতে গেলে আরো 3 দিন সময় লাগবে এই ঘটনাটাই বলতে। বেরাদার বন্ধুগণ তবে আমার নবীকে নিয়ে মক্কা নগর পৌঁছে গেল। আর যেমনই মক্কা যাওয়া আমেনাকে বলছেন বহিন আমেনা এই যে তোমার সন্তানকে দিলাম, তোমার সন্তানকে তুমি দেখভাল করো। হাজার হলো আমেনা হালিমা 2 বছর আমার নবীকে দেখভাল করেছেন, ময় ও মমতা বেশি হয়ে গেছেন, তো মন খারাপ করে বাড়ি যাচ্ছেন। আমার নবী সব জানেন। আমার নবী বলছেন মা গো তুমি বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ো মা আমার নাম খানা স্মরণ করবে মা, তোমার সমস্ত মুসিবত দূরে হয়ে যাবে মা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নামখানা স্মরণ করবে মা, তোমার সমস্ত মুসিবত দূর হয়ে যাবে। বাবা গো এবার মা হালিমা যাওয়ার জন্য আমার নবীকে রেখে দিয়ে যাবেন। তো আব্দুল মুত্তালিব কিছু সামানপত্র নিয়ে হালিমার সামনে হাজির করলেন। বলছে না হালিমা বেটি তোমার যা খুশি তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন আব্বা গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের দরকার নেই। বাবা গো মা হালিমা আমার নবীকে রেখে দিলেন আমেনার কাছে, আর মা হালিমা আমার নবীর চেহারা দেখে বাবা বাড়ি চলে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন দিয়ে আপনারা শুনে যাবেন ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা
আমার নবী মার কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছর হলো? 6 বছর। জোরে বলুন কয় বছর? 6 বছর। আমার নবী এখন কার কাছে আছেন? আমিনার কাছে। মা আমেনার কাছে। আমার নবীর দাদু জানের নাম আব্দুল মুত্তালিব। বাহ, ভালো পারছেন, আব্দুল মুত্তালিব। আমেনার কাছে আমার নবী থাকছেন, 6 বছর বয়স। মা গো, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম মা, নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি মা গো। কত আমার নবী কষ্ট করেছিলেন ভাই, শুনেন, কলেজাখানা ফেটে যাবে মা। মা আমেনা একদিন আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর ভাবছেন, আল্লাহ, আমার তো স্বামী জগতে বেঁচে নেই, শ্বশুর আব্বা ছাড়া আমার কেউ নেই। আল্লাহ, অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি, একটু ইচ্ছা জাগছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে শ্বশুর বাড়ি থেকে নিজের বাবা মায়ের দেশ যাওয়ার। আমেনা ভাবছেন আমিও যাব, কিন্তু যদি আমি যাই আমার তো স্বামী নেই, পারমিশন কার কাছে নিব? আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। মা আমেনা আমার নবীকে কোলে নিয়া শ্বশুর আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন। বলছেন, আব্বা গো, ও গো আব্বা, একটা কথা বলবো গো আব্বা। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা তুমি কি বলবে বলো? আমেনা বলেছিলেন, আব্বা গো, আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি, আমার স্বামী বেঁচে নাই। আব্বা গো, তবু আমার বাপ মায়ের দেশে যাইনি। আব্বা গো, আমার ইচ্ছা করে আমাকে কয়েক দিনের জন্য ছুটি দেন, আমি বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব মুখে উত্তর খুললেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব উত্তর করলেন না, চোখ দিয়ে পানি। হাই রে আমেনা, শ্বশুর আব্বার, যা 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 না, একটু পরে যাস, একটু বস ভাই, বস বস। হাই রে আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, আব্বা গো, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। আব্বা আপনি কাঁদবেন না। এই কথা বলে আমেনা আমার নবীকে চুমা খেতে খেতে ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো। আমেনা চলে আসিল। বলুন আব্বা, কেন ডাকছেন? কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলেছিলেন, হ্যাঁ বেটা, আজকে তুমি ছুটি চাইছিলে রে মা, আমি তোমাকে উত্তর দিন রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল মা। আমি আব্দুল্লাহকে জান থেকে ভালোবাসছিলাম বেটি, ছুটি দিয়েছিলাম মা। আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ যাওয়ার পরে তোমাকে দেখে আমি সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে। ওরে আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে, যদিও তুমি আব্দুল্লাহর মতো না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাই রে আমেনা, স্বামীর কথা মনে পড়ে গেছে, চরচর করে কাঁদতে লেগেছেন আর বলছেন, আব্বা আপনি কাঁদবেন না, আমি যাব না, আপনার চোখের পানি দেখতে
পারবো না। আব্বা আমি যাব না, কিন্তু আপনি কাঁদবেন না আব্বা। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আজকে আমার বেটা আব্দুল্লাহ যদি থাকতো, আমেনার দিল বলবে আমার স্বামী থাকলে আমাকে পারমিশন দিত, আমার শ্বশুর আব্বা পারমিশন দিল না। আমেনা বেটি, যখন তুমি যেতে চাইছো মা, তোমাকে বেশি লম্বা ছুটি দিব না মা, যাও, তোমাকে মাত্র 8 দিনের ছুটি দিলাম মা, 8 দিন থেকে বেশি থাকিও না। তুমি এই কথাটা মনে করিও না যে তোমার স্বামী নাই তো তুমি এসে কি করবে। ওরে আমেনা, যদি তুমি না সরে মা, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে। আমেনা, আমি তোমাকে বেটির মতো ভালোবাসি, 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। আমেনা যাও, 1 সপ্তাহর বেশি থাকিও না। হায় রে আমেনা, বলেছিলেন আব্বা গো, আমি কথা দিলাম আব্বা 1 সপ্তাহ করে বেশি থাকবো না। আমেনা যাও মা, 1 সপ্তাহের বেশি থাকিও না মা, তবে মা একটা কথা মনে রাখবে, আমি তোমার শ্বশুর আব্বা, তোমাকে বেটির চাইতে আমি ভালোবাসি মা। আমার আব্দুল্লাহর দয়া ময়া সব তোমার উপরে হয়েছে। আব্দুল মোত্তালিব আমেনাকে বিদায় দিচ্ছেন, তবে আব্দুল মোত্তালিব ভাবছেন এত দূরে রাস্তা যাবে, মা বেটা গেলে তো হবে না। একটা মেয়েকে দিলেন সাথে, যে মেয়েটার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মানকে ডেকে বলছেন, বেটি এ আমার বৌমা আমেনা যাচ্ছেন নিজের বাবা মায়ের দেশে, তুমি একটু দেখে নিয়ে যাও, আমেনার রাস্তাতে কোনো কষ্ট দিও না। হাই রে আমেনা, উম্মে আয়মান আমার নবী যেন দুলদুলে চেপে গেল। হারাম মক্কাকে সালাম করে দিয়া মদিনার রাস্তা ধরেছেন। বন্ধুরা, আমার নবীর নানির দেশ হচ্ছে মদিনা। যেতে লেগেছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন, বাবা হায় রে আমেনা যে উঠে চেপেছিল, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, ভাগো ইয়ার কারণটা কিছু বুঝা যায় না মা, একবার তুমি সামনে দেখছো, একবার পিছনে দেখছো কেন মা, ইয়ার কারণটা কিছু বুঝা যায় না মা। তুমি একবার পিছনে দেখছো, আমার নবীর 6 বছর বয়সে মার হাতখানা ধরে বলছেন, মা তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা। আমেনা কানতে কানতে বলেছিল, লাডলা ওরে কলেজার পারা, আমি এই জন্য পিছনে ঘুরে দেখছি রে বেটা, আজকে যে রাস্তাতে আমি যাচ্ছি বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ঘুরেনি, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবা রে হে আমেনা যাচ্ছে মদিনা, যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও, এই জন্য আমি ঘুরে ঘুরে দেখতেছি। আমার নবীর অন্তর খানা ফেটে গেল, মার হাতখানা ধরে কাঁদতে লেগেছেন, মা গো ও গো জননী মা, তুমি মরণের কথা কেমন করে বলছো মা। হায় রে নবী মুস্তাফা, মার হাতখানা ধরে যেন কাঁদতে লেগেছেন, বাবা মা গো তোমার গর্বে থাকতে আমি নিজের আব্বাকে হারিয়েছি মা, এখন আমার মাত্র 6 বছর মা, মা গো তুমি যদি আমাকে ছেড়ে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যায়। হায় রে আমেনা,
কাঁদতে কাঁদতে আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরে নিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছে, বেটা রে তুমি কান্দিও না, আমি সব সহ্য করব, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাইরে আমেনা মক্কাকে সালাম করে মদিনায় গেল গো, আর আমেনা মক্কা নগর আসতে পারবে না। আমেনা বেটাকে নিয়ে পৌঁছে গেলেন বাবা মদিনায়। আহ হাইরে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা তোমার লাডলা দুলারাকে নিয়া অনেক দিন পরে এসেছো, তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর কেউ চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? এই এক সপ্তাহর ছুটি দিয়া একটা মাস কেটে গেল। উম্মে আইমান বলছেন, আমেনা তুমি কি দিন গন্তি করেছো যে মক্কা থেকে আসা কদিন কাটলো? আমেনা বলছেন না। বলছে বলো কদিন কাটলো? উম্মে আইমান বলছে, আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলতে নাই, হায়রে আমেনার মাথার উপরে পাগড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা আমাকে পেটের মতো ভালোবাসে, 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না কান্দে, বীরত আব্দুল মোত্তালিব কত না কান্দে। বলছে না এ মা দেরি করো না, তাড়াতাড়ি করে সামানপত্র গুলা বেঁধে নাও, এখনই মক্কা নগর ফিরে যাব। আমেনা বলছেন, আইমান আমার শ্বশুর আব্বা 5 মিনিট আমাকে না দেখলে যে থাকতে পারে না, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, সামানপত্র গোছাও আর তাড়াতাড়ি করে চলো। উম্মে আইমান সামানপত্র গোছাচ্ছেন। সামানকে গোছায়া যেন আবার দুলদুলে চেপে গেল। মা আমেনার মনের আশা, আমি বাড়ি যাব, আমার শ্বশুর আব্বার সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছেন, আমেনা আমি তোমাকে মক্কা নগর যেতে দিব না, তোমার শ্বশুরের সঙ্গে দেখা করতে দিব না। বাবা গো, হায়রে আমেনা যেমনই দুলদুলে চেপে বাবা রাস্তা ধরেছে, আমেনা যে দুলদুলে চেপেছিল, আমেনা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, একবার এদিকে তাকাচ্ছে, একবার ডানে একবার বামে তাকাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মাগো তোমার কি এই জায়গাতে কিছু হারিয়ে গেছে? মা তুমি এদিক ওদিক কেন তাকাচ্ছ? মা বেটা রে একটু আগিয়ে চলো বেটা, তুমি সব বুঝতে পারবে বেটা। একটু আগিয়ে গিয়েছেন বাবা। আমেনা বলছেন, হায় মান একটু দাঁড়িয়ে যাও, আমি একটু নামবো উঠ থেকে। উম্মে আইমান বলছেন, আমেনা এখানে কোনো বাড়ি নেই, ঘর নাই, বলো তুমি কেন নামবেন? আমেনা নেমে গেল, হারি একটা গাছের তলাতে আমেনা বসে গেছেন বাবা।
আমার নবী দাঁড়িয়ে দেখছেন মা গাছের তলাতে কেন বসলো। গাছের তলাতে বসে মা এক মুঠি মাটি নিয়া যেমনই নাকের গোড়ায় লাগিয়েছে গো, আমেনা নাকে লাগায়া হাউমাউ করে যেন কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী দৌড়িয়ে গিয়ে মাকে ধরেছে, মা মা গো তুমি গাছের তলার মাটি নাকে লাগিয়ে তুমি কেন কাঁদছো মা? মা গো একবার বলো মা। আমেনা মুখ দিয়ে কথা বার করতে পারে না, আমেনা কাঁদছে আর বলছে, বেটা আমি এই জন্য কাঁদছি রে বেটা, যদি তোমাকে বলে দিই তবে তুমিও থাকতে পারবে না। আমেনা কেন গাছের তলার মাটি নাকে লাগিয়ে কেঁদেছিল? যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে গো, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী ছটপট করে ইন্তিকাল করেছে। এই জন্য আমেনা গাছের তলার মাটি নাকে লাগিয়ে কাঁদছে। আমার নবী বলছেন, মা গো তুমি কান্দিও না, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। মা আমেনা বলছে, বেটা একটু আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাও? 6 বছর বয়সে নবী দেখছেন, বলছেন মা গো শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন, বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। কোন সন্তান যদি বাপের কবরখানা দেখে, কোন সন্তান সহ্য করতে পারবে না। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, বেটা রে তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বার কবরটা জিয়ারত করিও বেটা। ওরে লাডলা দুলারা, আমি তোমাকে একটা কথা বলবো বেটা, আমার বুকখানে চলে আসো। আমেনা আমার নবীকে বুকে লাগিয়ে একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে আর ঝরঝর করে কাঁদছে। আমেনা কাঁদছে। আমার নবী বলছেন, মা গো তুমি কেন কাঁদছো মা? আজকে আদর করছো, চুমা খাচ্ছ, কিন্তু কেন কাঁদছো মা? আমেনা বুঝে গেল, হায় রে আমেনার যেন তল পেটে ব্যথা উঠে গেছে। আমেনা বুঝে গেল আমি আর মক্কা নগর যেতে পারবো না। বাবা গো আমেনা আমার নবীকে শেষবারের মতো বুকে লাগিয়েছে আর বলছে, বেটা রে আমি আর মক্কা নগর যেতে পারবো না। আমার নবী বলছেন, মা এটা কেমন কথা বলছেন মা? তুমি এদিকে কে কথা বলছে ভাই? ওই ভাই ওই কে কথা বলছেন ওদিকে? আমার নবী বলছেন, মা এটা কেমন কথা বলছেন মা? চলুন আমার দাদু যেন অপেক্ষা করছে, মা চলুন বাড়ি চলুন। মা আমেনা বলছেন, বেটা আমি যেতে পারবো না, আমার পেটে ব্যথা উঠে গেছে। মা আমেনা ভাবছেন, আল্লাহ যদি আমার ইন্তেকাল এই জায়গাতে হয় তবে আমার লাডলা দুলারা ইয়াতিম হয়ে যাবে, আমার বেটাকে আমি কার কাছে রেখে যাব? আমার সাথে কেউ নেই। একটা মেয়ে ছিল যে সাথে গিয়েছিল উম্মে আইমান, উম্মে আইমানকে ডাক দিচ্ছে, বহিন একটু আসো। উম্মে আইমান কাঁদতে কাঁদতে চলে আসলো। আমেনা বলো, আমার নবীর হাতখানা ধরে উম্মে আইমানের হাতে দিচ্ছেন আর বলছেন, আইমান আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আইমান তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে
আমার ছেলের গায়ে পরে দিও, আগে এই হাতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। ও মেহমান বুকে লাগিয়েছেন আমার নবীকে, হাই রে আমার নবী। মাকে বলছেন মা গো চলুন, আমার দাদু জান কত না অপেক্ষা করছে। মা আমেনা বুঝে গেল আমি এর জগতে বাঁচব না। আমার নবীকে একটা কথা বলছেন মরণের টাইমে, বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, আমি তোমার মা ইন্তিকাল করে যাব, তবে একটা কথা মনে রাখিও। ওরে বেটা শুনো, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয়, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না। দাঁড়া না রে বাবা রে, সহ্য করিও। বললো কেন মা? বলছে বেটা রে, যদি তুমি পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসবে, তোমার উপরে অত্যাচার করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমাকে বাঁচাবে? আমার নবী এই কথা শুনে যেন ডুগরে ডুগরে কানতে লেগেছে, আর মার বুকে লেগে গেছে। মা গো, ও গো মা, তুমি ছাড়া কেউ নাই, মা গো তুমি মরণের কথা বলিও না, আমার দিল খানা কান্দে। মা গো তুমি আমার সঙ্গে চলো মক্কা নগর। মা আমেনা বলছে বেটারে আমি যেতে পারবো না। একবার স্বামীর কবরখানা দেখে নিল, আর আমেনা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়ে জমিনে শুয়ে গেল। নবী আমার ভাবছেন আল্লাহ, হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, একটু আরাম করছে, ততক্ষণ আমার মা একটু আরাম করুক, আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব। এইদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগর চলে যাব। আমার নবী ভাবছেন হয়তো আমার মা অনেক দূর থেকে এসে হয়তো একটু খাসতে গেছে, একটু আরাম করুক, ততক্ষণ আমি যাই, আমার বাপের কবরটা জিয়ারত করব। এদিকে মার ঘুম ভাঙবে, মাকে নিয়ে আমি মক্কা যাব দাদু জানের কাছে। আমার নবী মাকে রেখে দিয়ে বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বাপের কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছেন। ও যুবকেরা, যদি কোনো সন্তান বাপের কবর দেখে বলুন দিলখানা কেমন করে থাকবে? নবীর বয়স 6 বছর, বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে আব্বা গো, আব্বা গো আমি তোমাকে দেখতে পেলাম না। বাবা গো, কোন সন্তানের বাবা যদি না থাকে দুনিয়াটা অন্ধকার। দেখবেন বাবা, যখন কাউরি বাবা দিল্লি বোম্বাই থেকে আসবে, দেখবেন সন্তানেরা যখন জানবে আমার আব্বা বাড়ির দিকে আসছে, বেটা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বাপের আশা দেখবে। বাপ যখন কাছে আসবে, ওই বেটা বাপের দিকে দেখবে না, শুধু হাতের দিকে দেখবে। আমার আব্বা আমার জন্য খাবার নিয়ে আসবে, আমার জন্য জামা নিয়ে আসবে। বলুন যার বাবা আছে বেটা কত অপেক্ষা করবে, কিন্তু যার বাবা নেই ওই ইয়াতিম সন্তানের দিলটা কেমন করবে? ওই ইয়াতিম সন্তানের দিলটা কেমন করবে? আমারও যদি বাবা থাকতো, আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার জন্য পোশাক নিয়ে আসতো, আমার জন্য খেলনা নিয়ে আসতো। আমার নবী বাপের কবরের কাছে কাঁদতে কাঁদতে বেরাদার চোখগুলা লাল লাল হয়ে গেল। আমার নবী ভাবছেন আল্লাহ, হয়তো আমার মায়ের ঘুমটা ভাঙলো, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। যেমনই গিয়ে দেখছেন বন্ধুরা, মা এখনো ঘুমিয়ে আছে। আমেনা একদিনের জন্য ঘুমায়নি, সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আর বেটা বলে বুকখানে নেবে না। আমার নবী গিয়ে দেখছেন মা ঘুমিয়ে আছেন। আমার নবী ভাবছেন আল্লাহ, আমার মা তো এত লম্বা ঘুম কখনো ঘুমায়নি, আজকে কেন ঘুমিয়ে আছে?
নবী ভাবছেন কি করে মাকে জাগাবো, দেখি আমার কানখানা মায়ের সিনাতে রেখে দেখি নিঃশ্বাস চলে কি না। আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন। বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। নবী কানতে লেগেছে। উম্মে আয়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমেনা জগতে আর বেঁচে নাই। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, লাডলা চলো বাড়ি চলো রে বেটা, তোমার মা আর জেগে নাই, তোমার মা সারা জীবনের মতো চলে গেছে। আমার নবী বলছে কেমন কথা বলছো, একটু আমার মা একটু আগে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, আমার মা যদি না থাকে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। মায়ের গর্ভে থাকতে আমি নিজের বাপকে হারিয়েছি, আজকে 6 বছর বয়সে যদি মা চলে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। উম্মে আয়মান বলছে বেটা তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। আমার নবী মামা বলে কাঁদছে, আর উম্মে আয়মান বলছে বেটা তুমি মামা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গোয়াব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গোয়াব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গোয়াব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো। আমার নবী মামা বলে কাঁদছে। উম্মে আয়মান নবীকে টেনে আঁচলের ভিতরে ভরেছে। বেটার মা বলে কান্দিও না, তোমার মা তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মা আমেনা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো মা ইন্তিকাল করে, সন্তান যদি মার ইন্তিকাল দেখে গো, বলুন ওই সন্তানের দিলখানা কত ফাটবে। যারা মাকে হারিয়েছে গো তারা ভালো করে জানে মা হারার ব্যথা
ব্যথা কতটুকু হবে বেরাদার বন্ধুগণ বাবা। এবার আমার নবী মাকে হারায়া সেখান থেকে যাচ্ছেন বন্ধুরা, সেখানে অনেক ঘটনা আছে, একটু আগিয়ে যাই। উম্মে আয়মান বলছেন বেটারে চলো তোমার দাদু জানের কাছে চলো। আমার নবীকে নিয়ে দাদু জানের কাছে যাচ্ছেন, একটু আগিয়ে গিয়েছেন বাবা। আমার নবীকে বলছেন উম্মে আয়মান বেটা একটা কাজ করো, তুমি এক পা দুই পা করে তোমার দাদু জানের কাছে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু বাজার ফলমূলগুলা কিনে নি। উম্মে আয়মান বাজারে গেল আর আমার নবী চলে যাচ্ছেন দাদু জানের কাছে। ওইদিকে জনাবে আব্দুল মুত্তালিব নামে না দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেছে, আব্দুল মুত্তালিব একটা চেয়ারে পা রেখে একটা চেয়ারে বসে আমেনা আমেনা বলছে আর ছোট্ট বাচ্চার মতো কাঁদছে। আমার নবী দাদু জানের সামনে দাঁড়িয়ে গেছেন, মুখে কথা বলতে পারে না, শুধু বলছেন দাদু জান একবার মাথাটা তুলো। আব্দুল মুত্তালিব মাথাটা তুলে দেখছেন আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে, ফুলে গেছে। বলছে দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে? হায় রে আমার নবী মুস্তাফা শুধু মা শব্দখানা বলেছে আর যেন মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও ঘুরে গেল না, আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও ঘুরে এলো না। আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। আব্দুল মুত্তালিবকে বলছেন দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, আমার মাকে আমি রাস্তাতে হারিয়ে দিলাম। বাবা গো মাকে হারাইয়া আব্দুল মুত্তালিব দাদু জানের কাছে থাকতে লাগলো। আব্দুল মুত্তালিব একদিন রাত্রে বেলাতে আমার নবীর পাশে ঘুমিয়ে আছেন। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ জানি না আমার দাদু ভাই আমার পাশে ঘুমিয়ে আছেন, কিন্তু আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি। আমার নবী ভাবছেন আল্লাহ কালকে এতক্ষণ আমি আমার মায়ের সিনাতে মাথাটা রেখে আরাম করছিলাম, আজকে আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন আর বলছেন দাদু ভাই তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমি তোমার দাদু জান, আমি যতদিন বাঁচব আমি তোমার দেখভাল করব, আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে থাকলেন। আমার নবী হাজার হলো মাকে হারিয়েছেন, কত কেঁদেছেন ভাই বেরাদার বন্ধুগণ। মাকে হারার ব্যথা যারা মাকে হারিয়ে থাকেন তারা ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু হয়। বেরাদার বন্ধুগণ মাকে হারাইয়া আমার নবী দাদু জানের কাছে থাকতে লাগলেন। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। দাদু জানের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো ভাই? 8 বছর। 8 বছর। এই 8 বছর ঘটনা আপনারা কালকে শুনতে পাবেন। সকলে দাঁড়িয়ে